আমি কইছি না কয়েকজন লই আজ জমা যাইতা ওই কইতা আছে এখান থেকে ওই সুন্দর আমি অনেক দিন আগে মানে সিপিএম লবণ পাই না মরিচ পাই না ডাল পাই না 3-4 বার হ্যাঁ হ্যালো চাল টাল ভালো করে দাও মরিচ তেল সব দাও ভালো করে ঠিক আছে 70 পরিবারের মধ্যে 10 পরিবারও নাই 10 জন পুরুষও নাই অনেকজন ওই কুচ্চা মারতে গেছে মাছ মারতে গেছে ও দেখো রায়ো রাস্তা নাই রাস্তা হাঁটতে হাঁটতে রাস্তা ভেঙে যায় মানুষের ঘরের ছাইটার মধ্যে রাস্তা জায়গা কেমনে হাঁটবো মানুষ আর হাতি আচ্ছা জলের মেশিন কইছি নি এখানে ওই সেখানে কইছে জল আয় না জল আয় না না ওই ওই জল আয় না বাবুরে আজ যা জানো নি আমার বোনের জল টিপা দিছে আমি সব আজকে মন্ত্রী তোমাদের কথা শোনার জন্য এখানে আসছে এরপরে আমরা শ্মশানটা এখানে ঘর হইব আর জলের তোমরা জায়গা করে দিবা আচ্ছা ঠিক আছে ফলো করতে হবে সাপ্লাই করতে হবে দুইটা বল এখানে বইতো না রে বাবু আর কেটা কইবা তুমি কইবে যে সভার আয়োজন করা হয়েছে উঠান সভায় এই সভায় উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী তথা পাইনা দুদিন ডাল পাই না ডাল ডাল দেয় না আয় না রে শোনো রেশন আয় না ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ আজ 29 কৃষ্ণপুর মন্ডলের অন্তর্গত চাকমাঘাট শক্তি কেন্দ্রের এখন সব কমপ্লেন করতেছে যে রেশন ডিলার পাল্টাও কইয়া তুমি ভালো করে চালাও সুন্দর করে চালাও পাবলিক যেমন খুব না থাকে ঠিক আছে ওকে আর অন্য জিনিস চিনি পাই না ডাল পাই না লবণ পাই না আমি আজকে আইছি তোমরা এখানে আইছি তোমরার কথা শুনুন সবার সভাপতি এবং সকল আমার মন্ডলের সদস্যগণ মেম্বার এরপরে আরো ওই আজকে আমার 29 কৃষ্ণপুর বিধানসভার মধ্যে এটা চাকমাঘাট গ্রাম পঞ্চায়েত দীর্ঘ 35টা বছর বামফ্রন্ট সরকারের আমলে তাদের ভাগ্যের মধ্যে পড়ছে ছিল যুক্ত না রাস্তা অবস্থা খারাপ ছিল ঘরের অবস্থা খারাপ ছিল এবং জলের অবস্থা খারাপ ছিল আর আপনারা সবাই মিডিয়াতে দেখছেন কিছুদিন আগে এই গাঁও শহরের মধ্যে এই গ্রামের নিউজের মধ্যে কয়েকটা চ্যানেল নিউজের মধ্যে নিউজ উঠেছিল তার জন্য আজকে আমি এসেছি তাদের সঙ্গে এই গ্রামের সমস্ত লোকের সঙ্গে আমি দেখা করেছি তাদের অভিযোগগুলো আমি শুনেছি এবং তাদের কথা শুনেছি কারণ এদের যে অভিযোগগুলি আমি শুনে আমি তুরন্ত আমি তাদেরকে আশ্বাস দিয়েছি তাদের যে সমস্যাগুলি জলের বিশেষ করে জলের সমস্যা তার জন্য আমি জলের এইচডিওকে আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি এবং মেনটেন্যান্স করা শুরু করে দিয়েছি এবং সোলার লাইট তাদের দাবি সোলারের ব্যবস্থা করে দেওয়া হবে এবং কিছু রাস্তা মেনটেন্যান্স করে তাদেরকে পেপার ব্লক করে দেওয়া হবে এবং আগামী দিন তাদের যে চাহিদাগুলি তাদের যে দাবিগুলি আমি পূরণ করে দেওয়া হবে হাতির সমস্যা তো আপনারা সবাই জানেন দীর্ঘদিনের দীর্ঘদিনের সমস্যা হাতির কাজও করা হয়েছে যে ফেন্সিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এখন হাতিকে রোকার জন্য আমাদের সরকার অনেক চেষ্টা করছে আগামী দিন হাতির থেকে যেমন হাতিও বাঁচে মানুষও বাঁচে এই ধরনের প্রকল্পগুলি করছে আমাদের সরকার
আগামী দিন এটাও সমস্যার সমাধান হবে। রাস্তা ব্লক বানাই দিলে ভালো, আরো রাস্তা আর এমনি ভাঙ্গা যাইতেছে, সলিং দিয়া গাড়ি ঘোড়া করে চালাও, সুন্দর করে চালাও, কোনো কমপ্লেন যেমন না আয়ে, ঠিক আছে? কোনো কমপ্লেন। ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন শক্তিকেন্দ্র প্রমুখ গোবিন্দ সরকার মহোদয়,